আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কুমিল্লার বুড়িচং ব্রাহ্মণপাড়া রোডের সিএনজির জিবি বন্ধ হয়েছে, কিন্তু সিএনজির জিবি বন্ধ হলো এই রোডের যাত্রীদের স্বস্তি ফিরে আসেনি। এই রোডের যাত্রীদের আসলে অনেক বেশি প্রত্যাশা ছিল যে এই রাস্তায় যখন সিএনজির জিবি উঠানো বন্ধ হয়ে যাবে তখন হয়তো এই রোডের যাত্রী সাধারণ যারা আছে তারা আসলে স্বস্তিতে আসা যাওয়া করতে পারবে। এই রোডটা হচ্ছে কুমিল্লার শাসনগাছা থেকে যেটা মেজর গনি রোড, যে রোডটি বুড়িচং ব্রাহ্মণপাড়া গিয়েছেন। এই রোডটা আসলে একটা অস্বস্তিকর রোড, মানে অস্বাস্থ্যকর একটি রোড বলা চলে। কারণ হচ্ছে এই রোডে মানে একমাত্র এখন যানবাহন হচ্ছে শুধু সিএনজি, আর একটা বাস রয়েছে যেটা হচ্ছে ফারজানা এন্টারপ্রাইজ। এই দুইটা পরিবহন আছে। তো আসলে ফারজানা এন্টারপ্রাইজটা আসলে কালেভদ্রে পাওয়া যায়, সিএনজিটা হচ্ছে এই রোডের যাত্রীদের একমাত্র বাহন বলা চলে। তো এই রোডের সিএনজির যেটা মূল সমস্যা, এই রোডের যাত্রীরা আসলে যে সমস্যাটা ফেস করেন যে সিএনজি ভাড়া এমনিতেও কুমিল্লা থেকে ব্রাহ্মণপাড়া পর্যন্ত হচ্ছে 21 কিলো, ভাড়া হচ্ছে 50 টাকা যেটা নির্ধারিত। কিন্তু এই রোডে ভাড়া বাড়ানোর জন্য কোনো কারণ লাগে না। এই রোডে শুক্রবার হলে ভাড়া বাড়ানো হয়, বৃহস্পতিবার হলে ভাড়া বাড়ানো হয়, শনিবার হলেও ভাড়া বাড়ানো হয়, রবিবার হলেও ভাড়া বাড়ানো হয়। এছাড়া যখন আসলে বৃষ্টি আসে, আকাশ অন্ধকার হলে ভাড়া বাড়ানো হয়, প্রচণ্ড খরা হলে ভাড়া বাড়ানো হয়, তারপর হচ্ছে ওই যে একটু বৃষ্টি হলে ভাড়া বাড়ানো হয়, যাত্রী বেশি দেখলে ভাড়া বাড়ানো হয়, যাত্রী কমে গেলে ভাড়া বাড়ানো হয়, গ্যাস পাম্পে লেট হলে ভাড়া বাড়ানো হয়। মোট কথা হচ্ছে এই রোডে ভাড়া বাড়ানোর জন্য কোনো কারণ লাগে না। 50 টাকার ভাড়া যেই কোনো মুহূর্তে 100 থেকে 150 টাকা হয়ে যেতে পারে। আর জানিয়ে আমি আসলে গত 1.5-2 মাসে প্রায় 3টার মতো ভিডিও তৈরি করেছিলাম আসলে এই রোডের বিড়ম্বনাগুলো নিয়ে। আসলে এই রোডে যারা যাত্রীরা রয়েছেন তারা আসলে যে কী পরিমাণ বিড়ম্বনার শিকার বা কী পরিমাণ যে আসলে বিপদে পড়েন যে এত অতিরিক্ত টাকা। একটা হচ্ছে 50 টাকার ভাড়া 60 টাকা নিতে পারে, 50 টাকার ভাড়া থেকে 100 সাথে 150 হইতে সময় লাগে না, মানে হচ্ছে সিএনজি সংকট ভাড়া বাড়িয়ে দিচ্ছে। তো তখন আসলে আমাদের এই অঞ্চলে যারা সাধারণ যাত্রীরা তারা মনে করেছিল যে সিএনজির জিবিটা বন্ধ হয়ে গেলে হয়তো এই রোডের মানুষের স্বস্তি ফিরে আসবে। তো বুড়িচং ব্রাহ্মণপাড়ার যিনি এমপি মহোদয় রয়েছেন এম এ জাহের, উনি ঘোষণা দিয়েছিলেন যে আসলে পহেলা বৈশাখ বা 14 এপ্রিল থেকে এই রোডে সিএনজির জিবি বন্ধ হয়ে যাবে। তো সিএনজির জিবি বন্ধ হওয়ার পর আসলে বুড়িচং ব্রাহ্মণপাড়ার মানুষের মধ্যে একটা স্বস্তি ফিরে আসে। কিন্তু যারা স্বস্তি ফিরে আসার পরে এই রোড দিয়ে যারা যাতায়াত করেছে তাদের আসলে স্বস্তি ফিরেনি। কারণ হচ্ছে সিএনজির জিবি বন্ধ হয়েছে, এখন আর রাস্তায় রাস্তায় জিবি দিতে হয় না, ব্রাহ্মণপাড়া দিতে হয় না, বারেশ্বর চৌমনি দিতে হয় না, বুড়িচং দিতে হয় না, বরাসার দিতে হয় না, বিশাল অংশে সিএনজি জিবি দিতে হয় না। কিন্তু সিএনজির ভাড়া এবার বেড়ে গেল। সিএনজির ভাড়া 50 টাকা থেকে 100-150 যাচ্ছে তাই নিচ্ছে। মোট কথা হচ্ছে এই রোডের মানুষ এখন আসলে সিএনজি সিন্ডিকেটের কাছে জিম্মি হয়ে গেছে। আসলে সিএনজি জিবি বন্ধ হয়েছে কিন্তু ভাড়া বন্ধ হয়নি। তো এখন বুড়িচং ব্রাহ্মণপাড়ার মানুষ বলে যে না, জিবি থাকলে ভালো ছিল, জিবি থাকলে তো মাঝে মাঝে 50 টাকা যাওয়া যেত। এখন জিবি বন্ধ হয়ে যাওয়ার পর আছে এই যাত্রীরা যারা রয়েছে এলাকার তারা স্বস্তিতে ফিরতে পারছে না। তো একটা কথা না বললে নয়, এই রোডের সিএনজির জিবি বন্ধ করলেও কিন্তু আমাদের এই রোডের মানুষ স্বস্তি ফিরে আসবেন। স্বস্তি ফেরার জন্য সবার আগে যেটা প্রয়োজন হচ্ছে বিকল্প পরিবহন। আপনারা অনেকের হয়তো মনে আছে, হয়তো আমার সাথে অনেকে একমত হবেন যে 2003 সালের দিকে, সম্ভবত 2003 সাল বা এই সময়ে এই রোড থেকে কিন্তু ঢাকাতে একটা বাস সার্ভিস ছিল, আওফি গ্রিন লাইন নামে একটা বাস সার্ভিস ছিল। তার কিছুদিন পর ব্রাহ্মণপাড়া ঢাকা আওফি গ্রিন লাইনের পর ব্রাহ্মণপাড়া থেকে চট্টগ্রাম একটা গ্রামীণ পরিবহনের একটা সার্ভিস দেওয়া হয়েছিল, হয়তো অনেকের মনে থাকতে পারবে। এছাড়া এই রোডে কিন্তু একটা গুমতি পরিবহন নামে একটা গেটলক সার্ভিস ছিল, যেই সার্ভিস আসলে দুলালপুর থেকে আসতো, চান্দোলা মিরপুর থেকে আরেকটা বাস সার্ভিস আসতো। এই রোডে দুইটা ভালো মানের বাস সার্ভিস ছিল, ঢাকার বাস সার্ভিস ছিল, টেম্পো ছিল, মাইক্রো ছিল, নিলয় নামের এক ধরনের সার্ভিস ছিল। মোট কথা হচ্ছে এই রোডে কিন্তু বিকল্প অনেক সার্ভিস ছিল বিধায় এই রোডে যাত্রীরা জিম্মি হতো না আগে কোনো একটা পরিবহনের কাছে। এখন বুড়িচং ব্রাহ্মণপাড়ার মানুষ একটা পরিবহন মাত্র, শুধুমাত্র সিএনজি থাকার কারণে সিএনজি সিন্ডিকেটের কাছে বুড়িচং ব্রাহ্মণপাড়ার মানুষ জিম্মি। জিবি বন্ধ হোক আর চালু থাকুক, বুড়িচং ব্রাহ্মণপাড়াকে সিন্ডিকেট থেকে মুক্ত হতে হলে, বুড়িচং ব্রাহ্মণপাড়াবাসীকে স্বস্তিতে ফিরে আসতে হলে আমার কাছে মনে হয় বিকল্প পরিবহন বের করা দরকার। এবং আমাদের বুড়িচং ব্রাহ্মণপাড়ায় যথেষ্ট বিত্তমান লোকজন আছে, ট্রান্সপোর্ট ব্যবসায়ী অনেক লোক আছে বুড়িচং ব্রাহ্মণপাড়া। আপনারা জানেন যে ঢাকা থেকে নোয়াখালী যে বাসটি রয়েছে লাল সবুজ, এই লাল সবুজ পরিবহনের মালিকও কিন্তু আমাদের বুড়িচংয়ের। অসংখ্য বুড়িচং ব্রাহ্মণপাড়া ট্রান্সপোর্ট ব্যবসায়ীরা আছেন, শিল্পপতিরা আছেন, শিল্পোদ্যোক্তারা আছেন। আমার বিশ্বাস আপনারা এগিয়ে আসেন। বুড়িচং ব্রাহ্মণপাড়াকে মুক্তি দিতে হলে, সিএনজি সিন্ডিকেট থেকে বাঁচাতে হলে অবশ্যই বিকল্প পরিবহন দরকার। বিকল্প পরিবহন ছাড়া আসলে বুড়িচং ব্রাহ্মণপাড়াকে সিএনজি সিন্ডিকেট থেকে বাঁচানো সম্ভব হবে না। আমার মতামত এর সম্পূর্ণ ব্যক্তিগত মতামত। আমার মতামতের সাথে যদি একমত হন অবশ্যই মন্তব্য করবেন এবং আপনার মতামত জানাবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, কথা হবে পরে অন্য একটা ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।